বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাফুল আলম, নিউ ইয়র্ক এন্ডিকট থেকে বলছি। প্রিয় দেশপ্রেমিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার এবং প্রাসঙ্গিক ভাবনা। বিশ্ব এখন এক কঠিন সময় পার করছে। দেশে দেশে চলছে অপশাসন, ফ্যাসিবাদী রাজত্ব, একনায়কতন্ত্র, জন অধিকারহীন রাজতন্ত্র, যুদ্ধপাগল শাসক দ্বারা অন্য দেশ দখলের পায়তারা। আর এই উন্মুক্ত মস্তিষ্কের উন্মাদনায় লঙ্ঘিত হচ্ছে দেশের অখণ্ডতা। বাংলাদেশও এই শঙ্কা থেকে মুক্ত নয়। 6 জানুয়ারি 2021 আমেরিকার ক্যাপিটাল দখলের ঘটনা থেকে আমার মনে হয়েছে কিভাবে উন্নত একটি দেশে তৃতীয় বিশ্বের ক্ষমতা দখলের অপরাজনীতির প্রবেশ ঘটল। তখন থেকেই গণতন্ত্রের দুর্বল দিকগুলো নিয়ে চিন্তা করতে থাকি। পরবর্তী বাংলাদেশে 2024 হাসিনার একতরফা নির্বাচনের মাধ্যমে আমার বদ্ধমূল ধারণাটি আবার জেগে ওঠে। প্রথমত আমার কাছের লোকদের সাথে শেয়ার করি, কিন্তু কেউ এইভাবে আমার ধারণার সাথে একমত পোষণ করে নাই। পরিশেষে অনেকটা বিবেকের তাড়নায়, অগোছল, অপরিপক্ক, অশুদ্ধ ভাষায় আমি আপনাদের সামনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের কিছু নতুন ধারণা নিয়ে উপস্থিত হয়েছি। আমার এই দুর্বলতাগুলোকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। বাংলাদেশের জন্ম থেকেই দেখছি আমরা ভালো নাই এই জনগোষ্ঠীর অসচেতনতার জন্য। আর এই সুযোগটি নিয়েছে অসৎ রাজনীতিবিদরা। এরা সংখ্যায় পরিবার পরিজন সহ 5 থেকে 10 লক্ষ। এই ক্ষুদ্র শাসক গোষ্ঠী দ্বারা নির্যাতিত হচ্ছে 18 কোটি মানুষ। গত 54 বছরে অনেক আন্দোলন হয়েছে, অনেক প্রাণ ঝরছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কোনো পরিবর্তন ঘটে নাই। একদিকে প্রতিবেশী দেশটি দেশ দখলের পায়তারা করছে, আর আমাদের তথাকথিত রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের প্রতিযোগিতায় নেমেছে। এখন এটি পরীক্ষিতভাবে সত্য যে প্রতিবেশীর আগ্রাসন থেকে ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলি দ্বারা দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়। তাই 18 কোটি মানুষের কল্যাণার্থে আমরা বয়কট করি কপট রাজনীতিবিদ ও তাদের দোসরদের। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনেই হোক আমাদের জন্য শেষ সুযোগ।